আজকের নাটক নূরজাহান, রচনা ও প্রযোজনা মাহবুব হাসান, নাট্যানুষ্ঠান নূরজাহান। একটি জরুরি এলান। শোনো শোনো নগরবাসী, শোনো। সম্রাট আকবরের মৃত্যুর পর বাদশাহজাদা সেলিম জাহাঙ্গীর উপাধি গ্রহণ করে ভারতের সম্রাট হয়েছে। একটি জরুরি এলান। শোনো শোনো নগরবাসী, শোনো। সম্রাট আকবরের মৃত্যুর পর বাদশাহজাদা সেলিম জাহাঙ্গীর উপাধি গ্রহণ করে ভারতের সম্রাট হয়েছে। একটি জরুরি এলান। শোনো শোনো নগরবাসী, শোনো। সম্রাট আকবরের মৃত্যুর পর বাদশাহজাদা সেলিম জাহাঙ্গীর উপাধি গ্রহণ করে ভারতের সম্রাট হয়েছে। সেলিম সম্রাট হয়েছেন? সেলিম? না না, আবার সে কথা কেন আসে? সে তো প্রথম যৌবনের একটা খেয়াল মাত্র। এতদিন পরে আবার সে চিন্তা কেন? সেলিম সম্রাট জাহাঙ্গীর হয়েছে, তাতে তাতে আমার কি? এ কি মেহরুন্নিসা, তুমি আধারে একলা বসে চিন্তামগ্ন? তুমি কি সম্রাট জাহাঙ্গীরকে নিয়ে চিন্তামগ্ন? সত্য করে বলো আমাকে, কি হয়েছিল আর কোথায় তোমাদের প্রথম সাক্ষাৎ হয়? সেদিন সম্রাট সদল বলে রাজপথ দিয়ে মৃগয়া থেকে ফিরে আসছিলেন। আমি কৌতূহলী হয়ে দেখতে গবক্ষ দ্বারে গেলাম। তারপর গিয়ে দেখলাম সম্রাট মহা সমারোহে ঘোড়ায় চড়ে মৃগয়া থেকে ফিরছেন। হঠাৎ সম্রাট উপরের দিকে চাইলেন। আমাদের চোখাচোখি হলো। সম্রাটের মুখ উজ্জ্বল হলো। আমার ধমনীতে উষ্ণ রক্তস্রোত বইল। আমি আমি লজ্জায় সরে এলাম। তুমি যখন সম্রাটকে আগে থেকেই ভালোবাসতে, তখন শেরখার স্ত্রী হতে তোমার শিকার হওয়া অন্যায় হয়েছিল? না, আমি সম্রাটকে কখনোই ভালোবাসিনি। তবে শোনো, তখনও আমার বিবাহ হয়নি। তবে শেরখার সঙ্গে আমার বিবাহের কথা ঠিক হয়ে গিয়েছে। তখন ভারতের সম্রাট আকবর শাহ। এক রাতে সম্রাট পরিবারের রাত্রি ভোজের পর যখন সব অভ্যাগতরা চলে গিয়েছে, তখন আমরা কয়েক মহিলা অবগুণ্ঠিতা হয়ে তাদের সম্মুখে নৃত্য করতে আরম্ভ করলাম। তারপর কুমার সেলিম সেখানে উপস্থিত ছিলেন। তিনি আমার নৃত্য ও সঙ্গীতে মুগ্ধ হয়ে আমার প্রাণে এক দৃষ্টে চেয়ে রইলেন। আমার মুখের আবরণ যেন আপনি খুলে পড়ল। আমাদের চারি চক্ষুর সম্মিলন হলো। সেলিম উন্মাদের মতন আমার দিকে চেয়ে রইলেন। সভা ভঙ্গ হলো। আমি বিজয় গর্ভে বাড়ি ফিরে এলাম। তারপর তারপর কি হলো? দুদিন পরে আমার ভাই আসিফ ও পিতা আয়াস খা বাড়ি ছিলেন না। তখন সেলিম আমার কাছে এসে উপস্থিত। তার উদ্ভ্রান্ত কথায় বুঝলুম যে আমার জয় সম্পূর্ণ হয়েছে। তারপর তোমাদের আর সাক্ষাৎ হয়নি? না, তারপর আগ্রায় ফিরে এসে এই সাক্ষাৎ। তোমার তবে তার প্রতি এখনো আসক্তি আছে? না, তাকে তাকে আসক্তি না বলে বলতে পারো একটা উদ্দাম প্রবৃত্তি, হয়তো উচ্চাসা, অহংকার। তুমি বর্ধমানে ফিরে যাও। আগ্রায় থাকলে তোমার নিষ্কৃতি নেই। দেখি, ভেবে দেখি।
না, আর ভালো লাগে না। শুধু আমার এই রূপের জন্য এই রূপের জন্য আমার স্বামী শেরখাকে প্রাণ দিতে হলো। শুধুই কি রূপ, নাকি আমার অকৃতজ্ঞ কঠিন হৃদয়? আমার উচ্চাশায় তোমাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে স্বামী, আর আমার সর্বনাশ করেছে। তোমার মৃত্যুর পর আমাকে এই প্রাসাদে টেনে এনেছে, কিন্তু আজ কবছর হতে চলল আমি সম্রাটের মুখ দর্শন করিনি। দ্বিধা দ্বন্দ্বে আমাকে তিলে তিলে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছে না। ওই যে লায়লা, আমার কন্যা, বিমর্ষ বদনে বসে চিন্তামগ্ন। লায়লা, লায়লা। কেন মা? লায়লা, মা আমার, আয় মা, আমার বুকে আয়। লায়লা, কেন দিবারাত্রি তোর এ বিষণ্ণ মুখ, এ আনত নয়ন, এ দিন ও বেশ? কেন জানো না? আচ্ছা মা, তুমি আগ্রা রাজপ্রাসাদে কেন এলে? আমি স্বেচ্ছায় আসেনি লায়লা। স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক আগ্রার এই রাজপ্রাসাদে কেন এলে? নইলে কি করতে পারতাম? বিষ খেতে পারতে। মা, জীবনের প্রতি তোমার এত মায়া যে দুরাত্মা আমার পিতাকে হত্যা করিয়েছে সেই কাপুরুষ অধমের প্রাসাদে? চুপ কর লায়লা, চুপ কর। চুপ করব কেন? আমি এ কথা দেশময় রাষ্ট্র করব যে সম্রাট আমার পিতাকে বধ করিয়েছে। বৎসে, তুমি যদি প্রাসাদের মধ্যে এরকম চিৎকার করে বেড়াও তো আমি স্বামী হারিয়েছি, আমি কন্যাও হারাবো। কি সম্রাট আমাকেও বধ করবে? করুক, আমি ভয় পাই না। মা চলো মা, আমরা এখান থেকে চলে যাই। অনুমতি নেই লায়লা। অনুমতি নেই? আমরা কি বন্দিনী? হ্যাঁ মা। কি অপরাধে? জানি না। মা, তুমি বলছো যে তুমি এখানে স্বেচ্ছায় আসনি, কিন্তু আসবার সময় কই তোমায় তো বিশেষ আপত্তি করতে দেখলাম না। তুমি বলো আমরা বন্দিনী, কিন্তু এই কারাগার ত্যাগ করবার জন্য তোমার ভেতর কোনো চেষ্টা বা আগ্রহ তো দেখি না। মা, মা সত্যি কথা বলো, তুমি কি এখান থেকে চলে যেতে চাও? চাই। তবে সম্রাজ্ঞীকে দিয়ে সম্রাটের অনুমতি চেয়ে পাঠাও মা। সম্রাট অনুমতি দেবেন না। দেবেন, আমি বলছি দেবেন। বলো, তুমি অনুমতি চাইবে? চাইব। আচ্ছা, অনুমতি পাবার ভার আমি নিলাম। আমি এখন আসি মা। ওহ, কি লজ্জা! লায়লার মৃদু ভৎসনার তাড়নায় আমার অন্তরের কুৎসিত ক্ষত আমি টের পেয়েছি। আমি বুঝতে পেরেছি যে বাসনা কত প্রবল। অভাগিনী কন্যা লায়লা আমার, পিতা শের খাঁর মৃত্যু সংবাদ পাবার পর থেকে তোর মুখে হাসিটি আমি দেখিনি। মাঝে মাঝে আমার পানে এক দৃষ্টি চেয়ে থাকিস, পরে হঠাৎ চক্ষু দুটি তোর জলে ভরে আসে, অমনি মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। আমি বুঝতে পারি তোর মধ্যে ঘৃণা, ক্রোধ আর নৈরাশ্যের জন্ম নিয়েছে। আমার মনের কথা আমি প্রকাশ করতে পারি না, শুধু শুধু নীরবে অশ্রুমোচন করি। রেবা, তুমি তো সব জানো। জানি, তবে না জানলেই ছিল ভালো। রেবা, যে উন্মত্ত তার দোষ একটু অনুকম্পার সঙ্গে বিচার করতে হয়। তখন আমি উন্মত্ত হয়েছিলাম। শোনো, বলো। শেরখার বিধবা স্ত্রীকে কারামুক্ত করে দাও। আমি তাকে কারাগারে রাখিনি রেবা, আমি তাকে প্রাসাদে এনে রেখেছি, শুধু এই আশায় যে তিনি একদিন স্বেচ্ছায় আমায় বিবাহ করবেন। মেহেরুন্নিসা যদি তোমায় বিবাহ করতে স্বীকৃত হতেন তো আমি নিজে সে বিবাহের উদ্যোগ নিতাম। একবার কি তাঁর সঙ্গে দেখা করতে পারি রেবা? না, তার ইচ্ছার বিরুদ্ধে নয়। রেবা, তোমারই অনুরোধে আমি এতদিন শের খাঁর বিধবা স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করিনি। যদি আমি তাঁর সঙ্গে সাক্ষাৎ করবার বাসনায় মাঝে মাঝে ক্ষিপ্ত প্রায় হয়েছি। এই তো মানুষের কাজ। মেহেরুন্নেসা কি বর্ধমানে যেতে চান? হ্যাঁ স্বামী, আমি করজোরে অনুরোধ করছি,
তুমি সে প্রার্থনা মঞ্জুর করো। যদি জানতে, যদি বুঝতে পারতে। জানি, বুঝতে পারি। সম্রাট, আমি শেরখার কন্যা লায়লা। আমি জানতে চাই কি অপরাধে সম্রাট আমার মাতার ইচ্ছার বিরুদ্ধে তাকে বন্দী করে রেখেছেন, কি স্পর্ধায় সম্রাট শেরখার পরিবারের উপর এই অত্যাচার করছেন। প্রভু, আমি বলছি, এই মহিলাকে বিদায় দিন। বেশ, তবে তাই হোক। মেহেরুন্নেসাকে বলো যে তিনি কন্যা সহ বর্ধমানে যেতে পারেন। সম্রাটের জয় হোক। আমি জানি নাথ, শেরখার বিধবা পত্নী মেহেরুন্নিসার প্রতি তোমার অনুরাগ। আজ তোমার এই সিদ্ধান্ত গ্রহণে আমি গর্ববোধ করছি। আমায় এখন অনুমতি করুন, আমি কক্ষান্তরে গমন করি। উত্তম। আমি এতই অধম যে সামান্য নারী আমায় প্রত্যাখ্যান করে, এত গর্বতার। একদিন ভেবেছিলাম সে আমায় সত্যি ভালোবাসে, আমাদের মিলনের অন্তরায় কেবল শের খাঁ। সে কি একটা ভ্রম। একবার যদি মেহেরের সাক্ষাৎ পেতাম। আচ্ছা, একবার শেষ চেষ্টা করে দেখি। আমার আর্জি শেষে মঞ্জুর হয়েছে। এখন কোথায় যাব? পিতার কাছে না বর্ধমানে? বর্ধমানে কার কাছে যাব? কে আছে আমার সেখানে? তবু আমি বর্ধমানে ফিরে যাব। ফিরে গিয়ে আমার স্বামীর স্মৃতির ধ্যান করে মরব। মেহেরুন্নিসা, তোমায় একটি সুসংবাদ দিতে আমি এসেছি। বন্দেগী সম্রাজ্ঞী, শুনেছি আমার প্রার্থনা মঞ্জুর হয়েছে। হ্যাঁ মেহের, তুমি কন্যাসহ যেখানে ইচ্ছা যেতে পারো। তবে এ প্রাসাদ ত্যাগ করার আগে আমার জানতে সাধ হয়। আজ্ঞা করুন বেগম সাহেবা। তুমি সম্রাজ্ঞী হতে চাও? বেগম সাহেবা, শোনো মেহের, তুমি ইচ্ছে করলেই সম্রাজ্ঞী হতে পারো। যে সে সম্রাজ্ঞী নয়, প্রধানা বেগম, ভারতের অধীশ্বরী। সম্রাট জাহাঙ্গীর আর এই সাম্রাজ্য তোমার মুঠোর মধ্যে। ইচ্ছে করলেই মুঠোর মধ্যে রাখতে পারো। ভাবছিলাম সম্রাজ্ঞী, ভাবছিলাম নিজের সাম্রাজ্য আর নিজের স্বামী এই রকম ভাবে আর একজনের হাতে বিলিয়ে দিতে পারেন। বিলিয়ে দিতেই আমি জন্মেছি। বলো, তুমি সম্রাজ্ঞী হতে চাও? না সম্রাজ্ঞী, আমি সম্রাজ্ঞী হতে চাই না। রাত্রি হয়েছে, আমি এখন আসি মেহের। ভারতের অধীশ্বরী, না, একথা ভাবাও পাপ। কিন্তু আমার ভবিষ্যতে নিষ্ফল রোদন ছাড়া কি আর কিছুই নেই? ভগ্নী, তুমি যে হঠাৎ আসফ, কি সংবাদ? শুভ সংবাদ আছে ভগ্নী। বলো, কি এমন শুভ সংবাদ? স্বয়ং সম্রাট তোমার একবার সাক্ষাৎ চান। আচ্ছা, উদ্দেশ্য কি জানো মেহের? হ্যাঁ, অনুমান করতে পারিবই কি। যদি সেই উদ্দেশ্যই হয়, তাহলে তাকে আমার সেলাম জানিয়ে বলো যে সে সম্মান আমার পক্ষে দুর্বহ। তুমি এখান থেকে চলে যাবার আগে তার সঙ্গে একবার দেখা করতে পর্যন্ত অস্বীকৃত? নিশ্চয়ই। মেহের, আমি বুঝতে পারি না তোমার কি রকম অদ্ভুত একগুঁয়েমি। অথচ তোমার স্মৃতি সম্রাটের মনে শিলাখণ্ডের মতো দৃঢ় অটল অক্ষুণ্ণ রয়েছে, তবু তুমি। আসফ, আমার স্মৃতি সম্রাটের হৃদয়ে যেমন উজ্জ্বল, স্বামীর স্মৃতিও আমার মনে সেই রকম জাজ্বল্যময়। কিন্তু তোমার মৃত স্বামীকে তো আর তুমি ফিরে পাবে না। এ কিরকম মূঢ়তা আমি বুঝতে পারি না। এ বিরোধ, এ অনুশোচনা, এ অন্তর্দাহ তুমি বুঝবে কি? যখন একবার ইচ্ছে করলেই তুমি ভারতের অধীশ্বরী হতে পারো, একটিমাত্র কথা ইঙ্গিতে। বৃথা উপদেশ, আমি তা চাই না। মেহের, তুমি আজ এই মহৎ সম্মান নিতান্ত অবহেলায়, হ্যাঁ নিতান্ত অবহেলায় ছুঁড়ে ফেলে দিচ্ছ। কিন্তু পরে যখন লোল বার্ধক্য তোমার উচ্চ ললাটে এসে বসবে, তখন তোমার মনে একটা নিষ্ফল অনুতাপ হবে
যে যৌবনে কি অপূর্ব সুযোগই না তুমি হারিয়েছ। যে সুযোগকে তুমি আজ প্রত্যাখ্যান করছো, তখন হাজার চেষ্টা করেও তাকে তুমি ফেরাতে পারবে না। এরা সবাই ষড়যন্ত্র করছে, এরা আমায় উন্মাদ না করে ছাড়বে না। তুমি কেন এলে আসিফ? তুমি যাও। যাচ্ছি, তবে শেষবার বলে যাচ্ছি মেহের, কি পদ কি মর্যাদা আজ তুমি হাতে পেয়েও ছুঁড়ে ফেলে দিচ্ছ। ভেবে দেখো, পথের ভিখারিণী হওয়া আর ভারতের অধীশ্বরী হওয়া কোনটা তোমার কাম্য? আমি পথের ভিখারিণী হব। তুমি একা ভিখারিণী হবে না মেহের, আমরা সবাই হব। সম্রাট পিতাকে বলেছেন যে তুমি যদি সম্মত হও তো পিতাকে তিনি মন্ত্রীর পদ দেবেন, আর তুমি যদি অসম্মত হও তো তার কোষাধ্যক্ষের পদও থাকবে না। আমার শরীর, আমার আত্মা, আমার আত্মমর্যাদা যা কিছু আমার, তাকে বিসর্জন দেবো একটা সাম্রাজ্যের জন্য? যে আমার প্রতিহন্তা, যার প্রতি কেবল একটা তীব্র প্রতিহিংসা শানিত মুক্ত তরবারির মতো আমার অন্তরে দীপ্ত, তাকে দেব আমার প্রেমালেখন? প্রতিহিংসা যদি সত্যি নিতে চাও মেহের, তো এর চেয়ে উত্তম সুযোগ আর তুমি কি পাবে? প্রাসাদের বাইরে এক সামান্য নারী মাত্র তুমি, এক সামান্য নারী। তোমার সাধ্য কি প্রতিশোধ নেওয়ার? কিন্তু তুমি যদি সম্রাজ্ঞী হও তো সে সুযোগ তুমি প্রতিদিনে, প্রতিদণ্ডে, প্রতি মুহূর্তে পাবে। এ আমার নিয়তি। নইলে আমরা আগ্রায় এসেছিলাম কেন? সেদিন সেলিমের সঙ্গে আমার দেখা হয়েছিল কেন? আর শের খাঁর মতো স্বামীকে আমি ভালোবাসতে পারলাম না কেন? আমার মধ্যে যে শয়তানি আছে, তাকে আমি জয় করতে পারলাম না কেন? আমার মনের গহীনে যে আকাঙ্ক্ষাটা ঘুমিয়েছিল, তাকে তুমি জাগিয়ে দিলে আসিফ। যাক, তোমরা সবাই চাও আমি ভারতের অধীশ্বরী হই। পিতা, তুমি, তোমরা সবাই চাও আমি সম্রাজ্ঞী হই। হ্যাঁ, চাই। বেশ, তবে তাই হোক। কিন্তু সাবধান আসিফ, এর পরে যা ঘটবে তার জন্য কিন্তু আমি দায়ী থাকব না। মনে রেখো, পিঞ্জরাবদ্ধ ক্ষিপ্ত ব্যাঘ্রকে পুরো পথে ছেড়ে দিচ্ছ। যে ঝঞ্ঝাকে হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে আমি বক্ষে চেপে রেখেছিলাম, সে শক্তি তোমরা আবরণ মুক্ত করে দিলে। এখন এক প্রবল ঝটিকা নির্বিরোধে সাম্রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হোক। যাও, সম্রাটকে বলো গিয়ে আমি তাকে বিবাহ করতে প্রস্তুত। আজ আমি ভারতের সম্রাজ্ঞী। মেহেরুন্নেসা আজ সম্রাজ্ঞী নূরজাহান। কিন্তু এ আমার গৌরব না লজ্জা? এ আমার জয় না পরাজয়? কি পরাজয়! হৃদয়ের কোণে অবস্থিত শয়তানির সঙ্গে এতদিন ধরে যুদ্ধ করে শেষে আমি পরাস্ত হলাম। আমি আমার সব হারালাম। তবে আর কিসের ভয়? সব বাধা, সব বিঘ্ন আমার পথ থেকে সরে যাক। সব দ্বিধা সংকোচ হৃদয় থেকে দূর হয়ে যাক। ওই যে সম্রাট আসছেন। বন্দেগি সম্রাট। নূরজাহান, তুমি সম্রাজ্ঞী হতেই জন্মেছিলে? সম্রাজ্ঞী হতে জন্মেছিলাম, সম্রাজ্ঞী হয়েছি। জাহাপনা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করার অনুমতি পাবো কি? নির্ভয়ে বলো বেগম। শুনেছি কুমার খসরুকে কারাগার হতে মুক্ত করে দিয়েছেন। হ্যাঁ প্রিয়তমে। সম্রাজ্ঞী রেবাবুজি সম্রাটকে সে বিষয়ে অনুরোধ করেছিলেন। তিনি মুখ ফুটে কিছু বলেননি, তবে তার অশ্রুজল যা সমস্ত প্রাণের নিষেধ সত্ত্বেও চোখে এসে ছাপিয়ে পড়ে, তার দীর্ঘশ্বাস যা অন্তর্নিরুদ্ধ বাষ্পের মতো সমস্ত দেহখানিকে কাঁপায়, তার অব্যক্ত কাকুতি যা মানুষের ভাষায় ব্যক্ত হয়। খসরু আমার পুত্র তো। জাহাপনা যখন আমার ভাগ্নিও সাইফুল্লাহকে প্রাণদণ্ড দেন, তখন ন্যায় বিচারের একটু অধিক বড়াই করেছিলেন। সে তো তোমার ভগ্নীর পুত্র, তোমার পুত্র ছিল না। না, তবে সে আমার পোষ্যপুত্র ছিল।
রেবার তুমি ভিন্ন জগতের, রেবা ঊর্ধ্বস্থিত নক্ষত্রের মতো স্থির, ভাস্বর, নিষ্কলঙ্ক। আর তুমি তার বহু নিম্নে পূর্ণ চন্দ্রের মতো এত সুন্দর, কিরণ এত কাছে। যাক, আমি আসি বেগম। রেবা নক্ষত্র আর আমি পূর্ণচন্দ্র, এত দূর তা জানতাম না। আচ্ছা, তবে দেখি সেই নক্ষত্রের রশ্মি এই পূর্ণচন্দ্রের প্রভায় পাণ্ডুর হয়ে যায় কিনা। নূরজাহান দেবী নয়, সে যখন রাজত্ব করতে বসেছে রাজত্ব করবে, সে কারো প্রতিদ্বন্দ্বিতা সহ্য করবে না। আমায় ডেকেছিলে সম্রাজ্ঞী? হ্যাঁ লায়লা। প্রয়োজন? প্রয়োজন না হলে কি আমার কাছে আসতে নেই? না। কেন লায়লা? আমি তো তোমার মা। শুনতে পাই বটে। অভাগিনী, আমি সত্যিই তোমার মা। আমার জীবনের সেরা দুঃখ এই যে তুমি আমার মা। আমার মা সাম্রাজ্যের লোভে বিবাহ করেছেন তার প্রতিহন্তাকে। দেখো লায়লা, তোমার রক্তবর্ণ চক্ষু আর ভৎসনা আমি কিন্তু আর সহ্য করব না। কি করবে? কি করবে? আমায় হত্যা করবে? সে তুমি পারো। যে তার প্রতিহন্তাকে বিবাহ করে সে তার কন্যাকে হত্যা করতে পারে। হায় হতভাগিনী নারী, কার স্ত্রী ছিলে আর কার স্ত্রী হয়েছ? কোথায় সেই শের খা আর কোথায় এই জাহাঙ্গীর? লজ্জা করে না তোমার? লজ্জা করে না? নারীর যা কিছু মহৎ, স্নেহ, দয়া, কৃতজ্ঞতা পূর্ণ সব সব কিছু বিসর্জন দিয়ে আমার পিতৃহন্তার কাছে নিজেকে বিক্রি করেছ অর্থ, প্রতিপত্তি আর রাজ্যের লোভে। লোভী তুমি। স্তব্ধ হও বালিকা। কি জন্য নারী? তুমি আজ ভারত সাম্রাজ্ঞী বলে ভেবেছ আমি তোমার ভ্রুকুটি দেখে ভয় পাই? না, স্বপ্নেও তা ভেবো না। যেন তুমি যদি জাহাঙ্গীরের স্ত্রী, লায়লাও শের খার কন্যা। লায়লা! নূরজাহান! কাঁদো, কাঁদো, চিরজীবন কাঁদো। যদি তাতেও কালিমা কিছুটা ধৌত হয়ে যায়। মা, বলো লায়লা, বলো। একটা কাজ করবে? কি কাজ লায়লা? তুমি যে পাপ করেছ তার প্রায়শ্চিত্ত করো। কি প্রায়শ্চিত্ত? এই পরিবারকে নরকে নিক্ষেপ করো। যদি স্বর্গের রাজ্য থেকে নেমেছই তবে দস্তুর মতো পিশাচি হও। তুমি ভুজুঙ্গির মতো এই সম্রাট পরিবারকে চারিদিক থেকে জড়িয়ে তোমার বিষে তাকে জর্জরিত করো, ধ্বংস করো। আমি তোমার অবাধ্য মেয়ে মা, কিন্তু এই বিষয়ে আমি তোমার বাধ্য হব। এসো মা, আমরা দুজনে মিলে একটা বিরাট ঝড় তুলি। মা, বিরাট ঝড় তুলি। আমি ক্ষমতার মদিরা পান করেছি, প্রতি ধমনীতে উষ্ণ উত্তেজনা অনুভব করছি। এই তো জীবন। আমি শুদ্ধ জীবন ধারণ করছি না, আমি আজ ধমনীতে ধমনীতে জীবন অনুভব করছি। পিতার মৃত্যুর পর এক কথায় তার মন্ত্রীপদ আসিফকে দিয়েছি। ক্ষমতার এক মাধুর্য এই যে তার একটি কৃপাদৃষ্টির জন্য মানুষ উন্মুখ হয়ে থাকে। ক্ষমতা পদাঘাতের সঙ্গে যে অনুগ্রহ গড়িয়ে দেয়, অক্ষমতা তাই ব্যগ্র হস্তে কুড়িয়ে নেয়। ক্ষমতার মোহ আছে বটে, এখনো আমি ক্ষমতার যথোচিত ব্যবহার করি নাই। এবার প্রতিশোধের আয়োজন আরম্ভ করতে হবে। যার জন্য আমি সব খুইয়েছি সেই কাজ আরম্ভ করতে হবে। সম্রাজ্ঞী, পিতা এখানে এসেছিলেন কি? না। শোনো খুররম, আজ্ঞা করুন সম্রাজ্ঞী। আমি জানি যে তুমি সম্রাটের আজ্ঞায় দাক্ষিণাত্য যাচ্ছ, সেখানে বিদ্রোহ দমন করতে। একটা বিষয় তোমাকে আমি সাবধান করে দেই। কি সম্রাজ্ঞী? খুররম, এখন সম্রাটের প্রিয় পাত্র তুমি নও। সম্রাটের প্রিয় পাত্র কুমার খসরু। এক সন্তানের চেয়ে অন্য এক সন্তানের ওপর পিতার অধিক স্নেহ, তার আর আশ্চর্য কি? তুমি সম্রাটের দক্ষ সৈন্যাধ্যক্ষ, তুমি সম্রাটের দক্ষিণ হস্ত।
তুমি দাক্ষিণাত্য যুদ্ধে মহারথী, কিন্তু ভারতের ভাবী সম্রাট সম্রাজ্ঞী রেবার পুত্র কুমার খসরু। আপনার গূঢ় সংকেত আমি বুঝতে পারছি না বেগম সাহেবা। কথাটা কি এতই শক্ত? তুমি রইবে দূর দাক্ষিণাত্যে, হয়তো সেখানে তোমার 10 বৎসর থাকতে হবে দাক্ষিণাত্য জয় করতে। আর সম্রাটের কাছে থাকবেন তার নেত্রাঞ্জন হৃদয়রঞ্জন সুকুমার কুমার খসরু। খসরু আমার কেউ নয়, তুমি আমার ভাই আসফের জামাতা, তাই এ কথা জানালাম। আপনি কি উপদেশ দেন? আমি বলি খসরুকে সম্রাটের কাছ থেকে দূরে রাখো। পরে কে ভারতের সম্রাট হবে তার মীমাংসা তোমাদের নিজের শক্তির উপরই নির্ভর করুক, এর মধ্যে কিছুই অন্যায় নাই। খসরু স্বেচ্ছায় আমার সঙ্গে যেতে চাইছেন। বেশ, সঙ্গে করে নিয়ে যাও। সম্রাট অনুমতি দেবেন কেন? আমি সে বিষয়ে সম্রাটকে অনুরোধ করব। আচ্ছা, আমি কি এখন যেতে পারি বেগম সাহেবা? এসো। মাদি, একবার আসফকে আসতে বলো। এই খুররমকে আমি ভালোবাসি না, বরং একটু ভয় করি। সে কম কথা কয়, আমার প্রতি একটা দর্পের তাচ্ছিল্যের ভাব আছে। ক্রমে তাকেও আমি সরাবো, এই পরিবারকে আমি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব। এই যে আসফ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। বন্দররাজকে আজ্ঞা পাঠাও যে আমি কাল দিবাদ্বীপ্রহরে তার সাক্ষাৎ চাই। এই পাষণ্ডকে তোমার কি প্রয়োজন মেহের, যে তোমার স্বামী হন তা? তার অনুগ্রহেই আমার আজ এই সম্মান। কিন্তু কিছু জিজ্ঞাসা করো না, উত্তর পাবে না। যা বলি তা করে যাও। নারী চরিত্র বুঝবার চেষ্টা করো না, পারবে না। যাও। একই শক্তি বলে গ্রহ উপগ্রহ তাদের নিয়মিত কক্ষে ঘুরে, আবার ধূমকেতু মহাশূন্য ভেদ করে চলে যায়। একই শক্তি বলে মেঘে বাড়িধারা বর্ষণ করে, আবার আকাশে বজ্র হাহাকারে ফেটে পড়ে। একই শক্তি বলে বিগলিত তুষার নদ নদীর স্নিগ্ধোচ্ছ্বাসে ধরণীকে উর্বর করে, আবার বিরাট জলপ্রপাতের মহা আঘাত তার বক্ষ বিদীর্ণ করে। এই নিয়তি। জাহাপনা, খসরুকে হত্যার নির্দেশ শাহজাহানের নয়। আমি শাহজাহানকে জানি, তিনি ভাতৃহত্যা করতে পারেন না, অসম্ভব। এ হত্যা শাহজাহানই করিয়েছে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। শাহজাহানের বিনা অনুমতিতে বন্দর রাজের কি সাধ্য যে আমার পুত্রকে হত্যা করে? জাহাপনা, বন্দর মহারাজকে দাক্ষিণাত্যে যেতে শাহজাহান আহ্বান করেননি। আসফ, তোমার জামাতাকে তুমি বাঁচাবার চেষ্টা করবে, সেটা আশ্চর্যের কথা নয়। শাহজাহান তোমার জামাতা, শাহজাহান জাহাপনারও পুত্র, কিন্তু জাহাপনার বিচারের কাছে জ্ঞাতিত্ব কুটুম্বের মাথা নিচু করেই থাকতে হবে। নিশ্চয়ই আমি ন্যায় বিচার করব। খুদাবন্ধ, আমি আর শুনতে চাই না আসফ। আমি এই মুহূর্তে শাহজাহানকে লিখছি, আমি তার কাইফিয়ত চাই। আমি এর শেষ পর্যন্ত তদন্ত করব, আর শাহজাহানকে এর সমুচিত দণ্ড দেব। অবাঘা খসরু, হ্যাঁ, আজই রাত্রে 500 অশ্বারোহী দিয়ে শাহজাহানের কাছে ডাক রওনা করো আসফ। আমি এই মুহূর্তে পত্র লেখার জন্য কক্ষান্তরে যাচ্ছি। মেহের, এ তোমার পরামর্শ? আসফ, তুমি আমার ভাই বটে, কিন্তু যখন রাজকার্য সম্বন্ধে কথা হবে তখন মনে রেখো যে আমি সম্রাজ্ঞী আর তুমি মন্ত্রী, আর পিতার মৃত্যুর পর এই মন্ত্রীর পদ আমি তোমায় দিয়েছি, মনে রেখো। মন্ত্রিত্ব? আমার মন্ত্রিত্ব? সে তো তোমার স্বেচ্ছাচারের একটা আবরণ মাত্র। ওহ, কি কুক্ষণে সম্রাজ্ঞী হবার জন্য তোমায় আমি সেধেছিলাম। কেন সেধেছিলে? সেদিন আমি বলি নাই সাবধান? কেন শোনো নাই? বাঁধ সরিয়ে দিয়েছ, এখন অন্তর্নিরুদ্ধ বাড়ি প্রপাত পারো তো ধরে রাখো। আমার সে সাধ্য নাই। যাও, রাজকার্য করো গিয়ে, যাও। বহ্নি জ্বালিয়েছি, এখন সে জ্বলুক। খসরু 1 শেষ হলো, শাহজাহান 2 আরম্ভ হয়েছে।
তারপর পারভেজ 3 এখনো আরম্ভ হয় নাই। তারপর সাম্রাজ্য নূরজাহানের আর তার কন্যা লায়লার। সম্রাজ্ঞী রেবা, তুমি নক্ষত্র হতে পারো, কিন্তু কলঙ্কিনী চন্দ্রের রশ্মির সম্মুখে তোমায় পাণ্ডুর হয়ে যেতে হলো কি না? আমি নিজেকে বিক্রয় যখন করেছি, তখন আমার উচিত মূল্য উসুল না করে আমি ছাড়ব না। কোনো বাধা মানব না আমি। মা, তুমি কুমার খসরু সম্রাজ্ঞী রেবার পুত্রকে হত্যা করিয়েছ? হ্যাঁ, সত্য। নূরজাহান বেগমেও সম্ভব? সম্রাজ্ঞী রেবার একমাত্র পুত্রকে তুমি হত্যা করিয়েছ? যে রেবা তোমাকে সাম্রাজ্য দান করেছিলেন। হ্যাঁ, সাম্রাজ্য দান করেছিলেন। রাজা যেমন ভিক্ষুককে ভিক্ষা দান করে, সেই রকম তোমাকে সাম্রাজ্য যিনি দান করেছিলেন, সেই রেবার একমাত্র পুত্র। মা, মা, তুমি কি করেছো মা? তুমি জানো না? প্রতিহিংসা। প্রতিহিংসা? এই প্রতিহিংসা? এই অভাগিনীর একমাত্র পুত্র হত্যা করে প্রতিহিংসা? মা শয়তানি, কি করেছো? কি করেছো মা? তুমি না আমার শয়তানি হতে বলেছিলে লায়লা? হ্যাঁ, হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি তখন ক্রোধে আত্মহারা হয়েছিলাম। আমার সেই দৌর্বল্যের সুযোগ নিয়ে তুমি শাহরিয়ার সঙ্গে আমার বিবাহ দিয়েছিলে, কিন্তু শেষে যে না, না, এ কথা আমি ভাবতেও পারিনি। মা, মা, তুমি কি ছিলে আর আজ কি হয়েছ? লায়লা! না মা, আর না, তুমি একা এই পরিবারকে উচ্ছন্ন দিতে পারবে। দুজনে এক হলে প্রলয় হবে মা, প্রলয় হবে। লায়লা, লায়লা, শোন, শোন, শুনে যা। না, চলে গেল, দর্প ভরে চলে গেল কন্যা আমার। এখন কি করব আমি? যুদ্ধযাত্রায় রণবাদ্যের সঙ্গে তালে তালে যেতে যেতে হঠাৎ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। এখন কি করব আমি? আরো অগ্রসর হব না ফিরে আসবো? এই হত্যা নিশ্চয়ই সম্রাজ্ঞী নূরজাহানের আজ্ঞায় হয়েছে। সম্রাজ্ঞীর? হ্যাঁ, সম্রাজ্ঞীর। সব বুঝতে পারছি এখন। আমি দেখতে পাচ্ছি সেই নারী আমাদের সব একে একে সরাতে চায়, হত্যা করতে চায়। তার প্রথম শিকার হলো অভাগা ভাই খসরু, তারপর আমি। আপনি শাহজাদা? নিশ্চয়ই, না হলে সে নারী খসরুর হত্যার জন্য আমায় অপরাধী করে কৈফিয়ত চেয়ে পাঠাতেন না। ওই কৈফিয়ত সম্রাট জাহাঙ্গীর চেয়ে পাঠিয়েছেন শাহজাদা। জাহাঙ্গীর? জাহাঙ্গীর নামে সম্রাট, আসল সম্রাট নূরজাহান। আমি সেই নারীর আজ্ঞা মানি না, আমি কৈফিয়ত দেব না। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নাই আমির আলী। এর জন্য যদি বিদ্রোহ করতে হয় করব। শাহজাদা, অনুমতি হয়তো একটা নিবেদন করি। কিছুই নিবেদন করতে হবে না আমির আলী। আমি এ নারীর প্রভুত্ব স্বীকার করব না, কৈফিয়ত দেব না। আর পিতা যখন সাম্রাজ্য পরিচালনার ভার নূরজাহানের হাতে ছেড়ে দিয়েছেন, তখন আমি এ সাম্রাজ্যের শাসনভার নিজেই নিলাম। এখন থেকে সাম্রাজ্যের সম্রাট আমি, শাহজাহান, নূরজাহান নয়। আমি পত্র লিখে আমার সিদ্ধান্তের কথা পিতাকে জানিয়ে দিচ্ছি এক্ষুনি। আমির আলী, তুমি এই পত্র নিয়ে পিতার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হও। নিজে হত্যা করিয়ে আমার কাঁধে ভ্রাতৃ হত্যার মহাপাতক চাপানো কি অসহনীয় স্পর্ধা! পিতা যে কুটবুদ্ধি নারীর উর্ণ জালে পড়েছেন, তার আর রক্ষা নাই। কিন্তু আমি পিতাকে এর গ্রাস থেকে রক্ষা করব। কি বিশ্বাসঘাতকতা! পরাজিত মোগলের করদাই মেবারের রানা কর্ণ সিং আমাদের বিপক্ষে যুদ্ধ করেন বিদ্রোহী শাহজাহানের পক্ষ হয়ে। তিনি বলেন যে আশ্রিতকে পরিত্যাগ করা ক্ষাত্র ধর্ম নয়। মোহাব্বত খা। আজ্ঞা করুন জাহাপনা। তোমার শৌর্যে মোহিত আমরা। তুমি রানা সৈন্যের সঙ্গে কাশীর যুদ্ধে
শাহজাহানকে পরাজিত করে আমার সিংহাসন রক্ষা করেছ। তুমি আমার পুত্র ফিরিয়ে দিয়েছ। যাও মোহাব্বত, কুমার শাহজাহানকে সসম্মানে এখানে নিয়ে এসো। আমি আজ মন্ত্রী উমরাও সৈন্যাধ্যক্ষদের সম্মুখে তার অভ্যর্থনা করতে চাই। তুমি নিজে গিয়ে সসম্মানে পুত্র শাহজাহানকে আগ্রায় নিয়ে এসো। যথাজ্ঞা। সম্রাট, শাহজাহানকে সাদরে অভ্যর্থনা করাই উচিত, তবে একেবারে বিনা বিচারে তাকে অব্যাহতি দেয়া কোনো ক্রমেই সঙ্গত নয়। সে বিদ্রোহী। আমি কুমার শাহজাহানকে ক্ষমা করে তার কাছে বার্তা পাঠিয়েছি। এরপরে তো আর বিচারের কোনো স্থান নেই। সমস্ত ভারতবর্ষ জানে যে বিচারের সময় সম্রাট পুত্র কন্যা বিচার করেন না। তার ন্যায় বিচার বিধাতার বিধানের মতো শানিত, নির্মম, সরল। ন্যায় বিচার সেদিন বিগত নূরজাহান। আর আমি সম্রাট নই। আমার মধ্যে সম্রাট যেটুকু, তা একটা মহাপ্লাবনে ভেসে গিয়েছে। আমার মধ্যে এখন যা বাকি রয়েছে সে পিতা। ন্যায় বিচার নূরজাহান, তা করতে গেলে আমি অব্যাহতি পেতাম না, তুমিও না। তবু যতদিন আপনি সম্রাট, ততদিন বিচারের অন্তত একটা অভিনয়েরও প্রয়োজন। তারপর শাহজাহানকে মুক্তি দিতে চান, দেবেন। জাহাপনার ন্যায় বিচারের উপর প্রজার অগাধ বিশ্বাসকে এইরকম রুক্ষভাবে বিচলিত হতে দেয়া উচিত নয়। একটা প্রকাশ্য বিচার চাই, পরে মুক্তি দিন, ক্ষতি নেই। আর আমি সে বিচার করবার অনুমতি চাই, শুধু আমার একটা মর্যাদা রক্ষার জন্য। শাহজাহান পত্রে সম্রাটের কাছে আমার বিপক্ষে অভিযোগ এনেছে, আমায় অবজ্ঞা করেছে। আমার মর্যাদা রক্ষার জন্য শাহজাহানকে মুক্তি দেবার সম্মান সম্রাট আমাকে দিন। উত্তম নূরজাহান, উত্তম, কিন্তু আমিও উপস্থিত থাকব। নূরজাহানের উপর সম্রাটের দেখছি সম্পূর্ণ বিশ্বাস আর নেই। উত্তম, তাই হোক। এসো শাহজাহান, এসো। তোমায় আমরা এই রাজধানীতে স্বাগত সম্ভাষণ করি। সম্রাটের অনুগ্রহ। তবু তুমি অপরাধী। প্রথমে তোমার বিচার হবে। আমার বিচার? হ্যাঁ, তোমার বিচার। তোমার বিরুদ্ধে প্রথম অভিযোগ এই যে তুমি বন্দরের মহারাজকে দিয়ে তোমার ভাই খসরুকে হত্যা করিয়েছ। দ্বিতীয় অভিযোগ এই যে তুমি তোমার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছ। তৃতীয় অভিযোগ, তুমি তোমার দস্যু সৈন্যদের নিয়ে দেশ তোলপাড় করে বেরিয়েছ। এর কৈফিয়ত চাই। আগে বুঝি আমার কৈফিয়ত দিতে হবে কার কাছে? ভারতের শাসনকর্তা এখন কে? সম্রাট আকবরের পুত্র জাহাঙ্গীর, না শেরখার বিধবা স্ত্রী মেহেরুন্নেসা ওরফে নূরজাহান? শাহজাহান, তুমি অপরাধী। দরবারে ব্যঙ্গ করা শোভা পায় না। আমি এই নারীর সঙ্গে বাক বিতণ্ডা করতে চাই না। আমি জানতে চাই, পিতা কি সত্যি সত্যি কৈফিয়ত চান? হ্যাঁ, চাই। তবে আমার অপরাধ মার্জনা করে আমাকে এখানে ডেকে আনা আমায় বন্দি করবার একটা ছলনা মাত্র। তুমি কার সঙ্গে কথা বলছো জানো শাহজাহান? জানি নূরজাহান, কথা বলছি আমার পিতার সঙ্গে। পিতা, আমি বিদ্রোহ করেছি সত্য, কিন্তু তা করেছি সম্মুখ যুদ্ধেই, প্রতারণা করিনি। আমার প্রতিপক্ষ যদি স্বয়ং মোহাব্বত খাঁ না হতেন, তাহলে এই নারীকে তার সিংহাসন থেকে টেনে এনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতাম। শাহজাহান, এই নারী যে এত অবজ্ঞার পাত্র নয় তা তোমায় আমি দেখাচ্ছি। সেনাপতি মোহাব্বত খাঁ, শাহজাহানকে বন্দি করো। মাফ করবেন সম্রাজ্ঞী, কুমার শাহজাহানকে অভয় দিয়ে এনে বন্দি করা, এ প্রতারণার মধ্যে মোহাম্মদ খান নেই। মোহাব্বত খাঁ, তুমি ভৃত্য, তোমার কাজ আমাদের আজ্ঞা পালন করা। সম্রাজ্ঞী, মোহাম্মদ খান সে আজ্ঞা পালন করতে অস্বীকৃত। অস্বীকৃত? তবে তুমিও বিদ্রোহী? সৈনিকগণ, মোহাব্বত খাঁকে বন্দি করো। সৈনিকগণ, আমি মোহাম্মদ খান, তোমাদের সেনাপতি। যার ইচ্ছা হয় এই সম্রাজ্ঞীর আদেশে আমায় বন্দি করো। সৈনিকগণ, কেন তোমরা নিশ্চুপ দাঁড়িয়ে? আমি আদেশ দিচ্ছি মোহাব্বত খাঁকে শৃঙ্খলিত করো। তবু তোমরা নিশ্চুপ দাঁড়িয়ে, কারো সাধ্য নেই। সম্রাট,
আপনি নির্দেশ দিন মোহাব্বত খাঁকে শৃঙ্খলিত করার জন্য। মোহাব্বত খাঁ, তোমায় বাঁধবার মতো শৃঙ্খল আজও তৈরি হয়নি। যাও মোহাব্বত খাঁ, তুমি। কখনো না। মোহাব্বত খাঁকে বন্দি করার সাধ্য কারো না থাকুক, আমি স্বয়ং তাকে বন্দি করব। দেখি ভারত সম্রাজ্ঞী নূরজাহানকে বাধা দেয় সে সাধ্য কার? সে সাধ্য আমার। এ কি লায়লা, তুমি দরবারে কেন এলে? যাও যাও, অন্তঃপুরে যাও। সম্রাট সিংহাসনে পঙ্গুর মতো বসে সম্রাজ্ঞীর স্বেচ্ছাচার নির্বিকার ভাবে দেখছেন। ধিক ধিক সম্রাট। ক্ষমতার প্রায় শিখরে উঠেছি, তবু আরও উঠতে চাই। কিন্তু নূরজাহান, সাবধান, তুমি আজ সেই শিখরের কিনারায় দাঁড়িয়েছ। সাবধান। সাবধান কিসের জন্য? ভয় কিসের? আমার কন্যা, যার জন্য এত যন্ত্রণা, এত চক্রান্ত, সেও আজ বিদ্রোহী। তবে আর কার জন্য দ্বিধা করব? আজ সব বন্ধন ছিন্ন করে বেরিয়েছি। এই বিশাল সংসারে আজ আমি একা। নূরজাহান, এই যে তুমি এখানে একা একা বসে চিন্তায় মগ্ন। সম্রাট, আপনি এ সময়? আসব বিবেচনা করেন মোহাব্বত খাঁর কাছে কৈফিয়ত চেয়ে পাঠালে তিনি কৈফিয়ত দেবেন না। কি করবেন? সম্রাটের আজ্ঞাকে তুচ্ছ করবেন, হয়তো বিদ্রোহ করবেন। করুক, বিদ্রোহীদের দমন করতে আমরা জানি। নূরজাহান, তুমি প্রস্তাব করেছিলে মোহাব্বত খাঁকে সেনাপতি পদ থেকে চ্যুত করে বঙ্গদেশের সুবাদার করে পাঠাতে। সেই কারণেই তাকে কুমার পারভেজের অধীনে বঙ্গদেশের সুবাদার করে পাঠানো হয়। এখন দেখছি তাতেও তোমার আপত্তি। আপত্তির কারণ না থাকলে আপত্তি আমি করতাম না জাহাপনা। এই মোহাব্বত খাঁ সম্রাটের সম্মুখে সদর্পে বলতে পারে, যার সাধ্য আমায় বন্দি করো। তবু জাহাপনা মোহাব্বত খাঁ বলতে অজ্ঞান। মোহাব্বত খাঁর উপর জাহাপনার অগাধ বিশ্বাস। আমি শুধু মোহাব্বত খাঁকে বঙ্গদেশ থেকে পাঞ্জাবে বদলি করতে চাই। তোমার যা ইচ্ছে তাই করো, আমি আর ভাবতে পারি না, ভাবতে চাইও না। উত্তম। মন্ত্রী, তুমি মোহাব্বত খাঁকে এই আজ্ঞা পাঠাবার বন্দোবস্ত করো। আমি নিজের হাতে আজ্ঞাপত্র লিখে দিচ্ছি। আমার জীবন এক গভীর শূন্য গহ্বর। আমি যেন ছুটে চলেছি নিজের কাছ থেকে নিজে পালাবার জন্য। কিন্তু এর শেষ কোথায়? আমাকে দেখতে হবে মেহেরুন্নেসা থেকে সম্রাজ্ঞী নূরজাহান হয়েছি। আরো উপরে, আরো উপরে আমাকে উঠতে হবে। সম্রাজ্ঞী? কে? ও আসফ, কি সংবাদ বলো? মোহাব্বত খাঁ স্বয়ং এসেছেন। তিনি শিবিরের বাইরে সম্রাটের সাক্ষাতের প্রতীক্ষায় আছেন। সাক্ষাতের প্রয়োজন নেই। মোহাব্বত খাঁকে বলো যে সম্রাটের আজ্ঞা এই মুহূর্তে পাঞ্জাবে যাত্রা করতে হবে। বেশ, আমি মোহাব্বত খাঁকে জানিয়ে দিচ্ছি। নূরজাহান, তুমি মোহাব্বত খাঁকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে দাও নাই? না। নূরজাহান, মোহাব্বত খাঁ সাম্রাজ্যের একজন সামান্য প্রজা নয়, সে সৎ, গর্বী আর ক্ষমতাশালী। এ কথাটা স্মরণে রেখো। আমার প্রতি সম্রাটের বিশ্বাস না থাকে, রাজ্য পরিচালনার দায় দায়িত্ব সম্রাট নিজে গ্রহণ করে আমায় দায়মুক্ত করুন। না প্রিয়ে, আমি যা পরিত্যাগ করেছি তার ফিরিয়ে নিতে চাই না। সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, যাক। কি হয়েছে নাথ? এমন কিছু ঘটেছে কি যাতে আমার প্রভু আমার উপর বিরক্ত হয়েছে? তোমার উপরে বিরক্ত হব আমি? তোমার কি মোহমন্ত্র আমায় মুগ্ধ করে রেখেছ। আমি তোমাতে মগ্ন হয়ে আছি, উঠতে পারি না, পথ হারিয়ে ফেলেছি, বেরোবার সাধ্য নেই। তোমার উপর বিরক্ত হব? তবে জাহাপনা,
আপনি বিরক্ত হননি? না নূরজাহান, তোমায় সাম্রাজ্য দিয়েছি, ভোগ করো, ধ্বংস করো, যা ইচ্ছে তাই করো, আমার আর কিচ্ছু বলবার নেই। মোহাব্বত খাঁ মাত্র 5,000 সৈন্য নিয়ে এসেছেন, আর তোমরা সব ভয়ে বিহ্বল হয়েছ। সৈন্যাধ্যক্ষ কোথায়? তিনি সিন্ধু নদের ওপারে, যেখানে মোহাব্বত খাঁ অবস্থান করছে সশন্যে। মূর্খ, ওপারে কি করছে? যখন সৈন্য সব এপারে, সৈন্যদের আজ্ঞা দাও, ওপারে গিয়ে রাজপুত সৈন্য আক্রমণ করো। আর সৈন্যাধ্যক্ষ? তোমায় সৈন্যাধ্যক্ষ নিযুক্ত করলাম আসাফ। ভগ্নী, সেতুপথ অগম্য, রাজপুত সৈন্যতা অধিকার করেছে। তা দেখেছি আসাফ, সেই রাজপুত সৈন্য ভেদ করে যাও। তাতে বহু মোগল সৈন্য হতাহত হবে। হোক, যাও, আক্রমণ করো। আশ্চর্য সাহস এই মোহাব্বত খাঁর। জয় জয়। কিসের শব্দ? সম্রাজ্ঞী, আমাদের সমস্ত রাজপুত সৈন্য মোহাম্মদ খাঁর সঙ্গে যোগ দিয়েছে। সে কি? সম্রাট তো এখনো ওপারে। হ্যাঁ খোদাবান, রাজপুত সৈন্য সেতুবন্ধ পুড়িয়ে দিয়েছে, ওপারে যাবার আর কোনো উপায় নেই। তোমার কি অভিপ্রায় মোহাম্মদ খাঁ? একবার সাক্ষাৎ চেয়েছিলাম। উত্তম, বলো, কার বিপক্ষে তোমার অভিযোগ? ভারত সম্রাজ্ঞী নূরজাহানের বিপক্ষে আমার অভিযোগ। বলো, কি অভিযোগ তোমার? প্রথম অভিযোগ, তিনি বন্দর রাজাকে দিয়ে যুবরাজ খসরুকে হত্যা করেন। তার কারণে পূজ্যা সম্রাজ্ঞী রেবার মৃত্যু হয়। অভাগা পুত্র খসরু। দ্বিতীয় অভিযোগ, তিনি নিজের কোনো গূঢ় অভিসন্ধি সাধনের জন্য সে হত্যার দোষ কুমার শাহজাহানের স্কন্ধে চাপিয়ে তাকে বিদ্রোহে উত্তেজিত করেছিলেন। আর তৃতীয় অভিযোগ এই যে তিনি জাহাপনার শুভ্র নামে কলঙ্ক এনেছেন এবং জাহাপনার নাম ব্যবহার করেছেন নিজের উশৃঙ্খল প্রবৃত্তির আবরণ স্বরূপ। এই 3 অভিযোগের মধ্যে যদি কোনোটি সম্রাট অমূলক বিবেচনা করেন, তবে সম্রাজ্ঞী মুক্তি পাবেন। যদি সম্রাজ্ঞী অপরাধী হন, দণ্ড দিন। এ অপরাধের যোগ্য দণ্ড? যোগ্য দণ্ড মৃত্যু। তবে সম্রাজ্ঞীর প্রতি এই প্রাণদণ্ডের আজ্ঞা করুন। জাহাপনা, এই দস্তখত আপনার? হ্যাঁ বেগম। তবে দস্তখত জাল নয়, সত্যই এ সম্রাট জাহাঙ্গীরের স্বাক্ষর। আমি শুধু এইটুকুই জানতে চেয়েছিলাম। আমার অবিশ্বাস হয়েছিল, এখন দেখছি এ সত্য। আর আমার কিছু বলার নেই। এ মরণে আমার কোনো ক্ষোভ, কোনো দুঃখ নেই জাহাপানা। আমি মরছি আমার প্রিয়তমের হাতে, সে মৃত্যু আমার প্রিয়। আমি সেই মৃত্যুকে আমার প্রিয়তমের, আমার সম্রাট জাহাঙ্গীরের দান বলে আমি আলিঙ্গন করব। তবে মরবার আগে একবার আমার প্রিয়তমের হাতখানি স্পর্শ করবার অনুমতি দিন, যে হাতখানি আমার মৃত্যুর আজ্ঞা দস্তখত করেছে। প্রিয়তম নূরজাহান, এ দস্তখত আমার নয় প্রিয়তমে। এ দস্তখত জাহাপনার নয়। নূরজাহান, তোমার শত অপরাধ, আমার প্রাণাধিক পুত্রের হত্যা, সম্রাজ্ঞীর এবার মৃত্যু যখন নির্বাক সহ্য করেছি, তখন কি বুঝতে পারো না নূরজাহান, যে এই দস্তখত আমার নয়? আমার হাত দস্তখত করেছে বটে, কিন্তু দস্তখত মোহাম্মদ খাঁর। বুঝেছি। আর আমার কিছু বলবার নেই জাহাপানা। মোহাম্মদ খাঁ, তুমি জিতেছ।
যখন তুমি জাহাঙ্গীরের হাত দিয়ে নূরজাহানের মৃত্যুর আজ্ঞা দস্তখত করিয়ে নিয়েছ, যা পৃথিবীর কেউ পারত না, তখন আমার সম্পূর্ণ হার হয়েছে। তবে মনে রেখো মোহাব্বত খাঁ, এই জয়ে তোমার গৌরব নেই। আমি দুর্বল নারী মাত্র, তবে বীর, তুমি পুরুষ। এই জয়ে তোমার পৌরুষ নেই। আমি অবনত শিরে আমার পরাজয় স্বীকার করছি। জাহাপনা, প্রিয়তম, তবে যাই এই জীবনের রাজ্য হতে মরণের দেশে। বিদায় দিন প্রাণেশ্বর। নূরজাহান, নূরজাহান, আমার জীবনের আলোক, আমার হৃদয়ের অধীশ্বরী, আমার ইহ জগতের সর্বস্ব। প্রিয়তমের প্রেমের আলোকে আমার মৃত্যুর পথ আলোকিত করুক। প্রাণেশ্বর, মরতে আমি ভয় করি না, কিন্তু সত্য কথা, মরতে আমার ইচ্ছা ছিল না। আমার তো সব ছিল, অনুপম রূপ, অতুল ঐশ্বর্য, দেবতার মতো স্বামী, আমার সব সব ছিল। আমার এখনো বেঁচে থাকার স্বাদ মেটেনি, ভোগ করে আশা মেটেনি, ভালোবেসে আশা মেটেনি। না প্রিয়তম, মোহাব্বত খাঁ, সম্রাট, একটা অনুরোধ। আজ্ঞা করুন সম্রাট। আমি প্রতিজ্ঞা করছি, ভারত সম্রাটের যে কোনো আজ্ঞা তার ভক্ত প্রজা মোহাব্বত খাঁ অবনত শিরে পালন করবে। মোহাব্বত খাঁ, তোমার কাছে আমার নূরজাহানের প্রাণ ভিক্ষা চাই। দেখো, নূরজাহান কাঁদছে। তাই হোক সম্রাট। সম্রাজ্ঞী, আপনি মুক্ত। সম্রাজ্ঞী নূরজাহান, আপনার অমানুষী মনীষা, অসাধারণ রূপ, বিশ্ববিজয়িনী শক্তি, যা এতদিনে সাধন করতে পারেনি, আজ এক মুহূর্তে আপনার অশ্রু জল তাই সাধন করল। এতক্ষণ নূরজাহান নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অংশ নিয়েছেন জাহাঙ্গীর, গোলাম হাবিবুর রহমান, শাহজাহান, আল আমিন শেখ, আসাফ, জহির বিশ্বাস, মোহাব্বত খাঁ, শার্দুল মুস্তাফা, রেবা, মীনাক্ষী চৌধুরী, লায়লা, সামিনা চৌধুরী এলিস। অন্যান্য চরিত্রে কাজী মাহফুজুল হক, শেখ হাসান আলী, মোহাম্মদ বাবর, AFM আব্দুল আলী, তামান্না নুসরাত ইশিকা। এবং নাম ভূমিকায় অভিনয় করেছেন রুবি আফরোজ। শব্দ সংযোজনা ও সম্পাদনা কাজী ইসহাক। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মাহবুব হাসান।